আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ডাটা দিয়ে রুই মাছ রান্না করব, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। দেন রুই মাছগুলো আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ, জিরা, কাঁচামরিচ বেটে নিয়েছি। আসলে ডাটার তরকারিতে যদি একটু পেঁয়াজ, কাঁচামরিচ বেটে দেওয়া যায়, তরকারিটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। তেল দিয়ে দিয়েছি। আমি মাছ ভেজে নিয়েছিলাম, ওই মাছ ভাজার তেলটাই দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ, জিরা এই বাটাগুলো দিয়ে আমি সুন্দরভাবে এভাবে তেলের সাথে মশলাটা আগে একটু পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজের একটা কাঁচা গন্ধ চলে যাবে, গেলে পরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখানে আর আমি জিরার কোনো গুঁড়া দেবো না, কেননা জিরাটা আমি পেঁয়াজের সাথে বেটে দিয়েছি। জিরাটা আসলে বেটে দিলে তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়। পেঁয়াজ রসুনটা এভাবে একটু আদা রসুনটা ভাজা হলে এর মধ্যে আমি মশলাটা কষানোর জন্য পানি দিয়েছি। পানির মধ্যে এখানে আমি লবণ দিয়ে দেবো। লবণ দিলে এখানে আমি ধনিয়ার গুঁড়া দিলাম। আপনারা ধনিয়ার গুঁড়াটা না দিলেও পারেন। আসলে আমার একটু ধনিয়ার গুঁড়া মাছের তরকারিতে না দিলে ভালো। মরিচের গুঁড়া অল্প করে দিয়েছি, কারণ আমি কাঁচামরিচ বেটে দিয়েছি। মরিচের গুঁড়া দিয়ে এখানে আমি হলুদের গুঁড়া দিলাম। দিয়ে আমি সুন্দর করে আমি এই মশলাটা নেড়ে চেড়ে একটু আগে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। একদম সব মশলাটা নিয়েছি। কালারটা একটু আমি আসলে মরিচের গুঁড়াটা অল্প দিয়েছি, কাঁচামরিচটা বেটে দিয়েছি, এই কারণে কিন্তু কালারটা এমন লাগতেছে। কালারটা যেমনই হোক খেতে কিন্তু অনেক মজা হবে। আপনারা যদি এভাবে মশলাটা কষানোর জন্য আমি ঢাকনাতে ঢেকে দিলাম। যখন আমার এটার মধ্যে থেকে তেল, এই দেখুন ঢাকনাটা খুলে যখন আমি দেখবো তেল বেরিয়ে গেছে, তখন আমি বুঝতে পারবো যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে তখন আমি এভাবে দিয়ে দেব সবগুলো, যে সব এগুলো আমি সব দিয়ে, এই দেখুন দিয়ে ডাটাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। একটু আসলে পাটেলটা ধরে নিলাম, যেন পাট্টাটা নড়তেছে। ডাটার সাথে আমি আলু কেটে দিয়েছি। আসলে ডাটার সাথে একটু আলু কেটে দিলে তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হবে। আমি এখানে আর কোনো পানি দিলাম না, যে পানি আছে ওই পানিতে আমি সুন্দর করে তরকারিটা কষিয়ে নেবো। তরকারিটা যখন আমার কষানো হয়ে আসবে, যখন পানিটা শুকিয়ে যাবে, তখন কিন্তু আমি বুঝতে পারবো আমার তরকারিটা কষানো হয়ে আসছে। এখানে আমি গরম পানি করে রেখেছি, গরম পানিতে দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে আমি তরকারিটা কিন্তু ঢেকে দেবো বলক আসার জন্য। চুলার জালটা কিন্তু বাড়িয়ে রান্না করবেন। আসলে তরকারি রান্না করার সময় জালটা বাড়িয়ে রান্না করলে তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়। এই যে ধরুন তরকারিটার এই পর্যায়ে আমি লবণটাও কিন্তু আরেকটু পর চেক করতে হবে। এই পর্যায়ে লবণ চেক করলে কিন্তু আসলে লবণটা বোঝা যাবে না, ঝোলটা আরেকটু টানলে তখন আমি লবণটা চেক করব। কিন্তু এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো যে সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। এই যে দেখুন আসলে ঝোলটা আমি বেশি একটা ঝোল রাখবো না। ডাঁটার তরকারিটা আসলে ঝোলটা খুব অল্প রাখার চেষ্টা করবেন। ডাঁটার তরকারিটা যদি ঝোলটা অল্প রাখা যায়, খেতেও কিন্তু অনেক মজা হয়। এই যে দেখুন আমি এই পর্যায়ে ঘুরিয়ে নিয়েছি, আর আমি ক্যামেরা অফ থাকা অবস্থায় লবণটা চেক করে দিয়েছি, আমার লবণটা ঠিক আছে। এই যে কত সুন্দর হয়েছে। চুলা থেকে তরকারিটা নামিয়ে নিয়েছি, কালারটাও কিন্তু এখন দেখেন কত সুন্দর দেখতে লাগতেছে। আপনারাও কিন্তু এভাবে ডাটা দিয়ে মাছ রান্না করে দেখতে পারেন। আসলে খেতে কিন্তু অনেক মজা হয়। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।